চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণ অনুযায়ী 2017 সালে সাকিবের প্রতিষ্ঠান অ্যাগ্রো ফার্ম লিমিটেড আইএফআইসি ব্যাংক থেকে 1.5 কোটি টাকা ঋণ নেয়, যা নির্ধারিত সময়ে পরিশোধ করা হয়নি। পরে ব্যাংকের নোটিশের প্রেক্ষিতে 2023 সালের 4 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি 4 কোটি 14 লাখ টাকা দুটি চেক প্রদান করে, যা পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আইনি নোটিশের পরও টাকা পরিশোধ না করায় 15 ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। আদালত 19 জানুয়ারি সাকিব ও তার প্রতিষ্ঠান প্রধান গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সোমবার পুলিশের প্রতিবেদনে সাকিবকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানানো হলে আদালত তার সম্পদ ক্রোকের নির্দেশ দেয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।